হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো এই চ্যানেলে এই ভিডিওটাই লং ভিডিও আর কি প্রথম। আর আমাদের আগের চ্যানেলটা তো জানো হ্যাক হয়ে গেছে এমনভাবে যে আর ফিরে পাওয়া গেল না। তো এই চ্যানেলটা আমরা নতুন খুলেছি, তোমরা একটু সাপোর্ট করো। তো আজকে বিরিয়ানি বানাচ্ছিলাম, তো ভাবলাম বিরিয়ানি বানাতে বানাতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। মানে এই কথাগুলো শেয়ার করব যে আমার বিষয়ে না, অনেকের ভিডিওতে দেখি, এখন তাদেরকে দেখিও না বলতে গেলে। তো মানে যারা ওরকম টাইপের ভিডিও করে তাদেরকে আমি আর বাবাই দেখি না খুব একটা। কারণ আমি দেখি যে তারা নিজেদের ভিডিওতে ভিউ কামানোর জন্য, একটু লাইক, একটু কমেন্ট, একটু ভিউ কামানোর জন্য আর কি নিজের মা বাবাকে অনেকেই ছোট করে। তা আমি তাই দেখি আর ভাবি মানুষগুলোকে যে কীভাবে পারে। আর পারার সময় মানে যখন বলে কথাগুলো যে মা খারাপ, এই খারাপ, ওই খারাপ, তখন কি একবারও মাথায় আসে না সেই মায়ের পেট থেকেই তো আমি জন্ম নিয়েছি। আর যাই হোক, আর যাই করুক, আমাকে তো জন্ম দিয়েছে, তাই না? তো মানে আমি তুতলে যাচ্ছি একটু বলতে বলতে, কারণ আমি অনেক কিছুই বলতে চাই এই বিষয়ে, কিন্তু বলতে পারছি না। কারণ আমার মনে হয় এগুলো বলেও লাভ নেই, আমি শুধু একটু শেয়ার করার জন্যই বললাম। কারণ আমি তো ভাবতেও পারি না সত্যি, আমাকে আর বাবাকে যদি আমাদের বাড়ি থেকে না মেনে নেয়, বাড়ি থেকে বের করে দাও, তাও তোমরা কোনোদিনও জানতে পারবে না যে আমাদেরকে মেনে নেয়নি বা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ আমরা সেরকম মানুষই না যে বাবা মাকে ছোটো করব। বাবা মা অবশ্যই রাগ করে, তা বলে এটা না যে বাবা মার রাগের আমরা কোনো পাত্তা না দিয়ে নিজেই রাগ দেখাবো তাদের উপরে, সেটা কোনোদিনই করবো না, সেটা করা উচিতও না। মানুষরা কীভাবে পারে কিছু ভিউর জন্য, কিছু টাকার জন্য নিজের মা বাবাকে ছোটো করতে? আমি তো এটাই বুঝে পাই না। তোমরা একটু কমেন্ট করে বলো তো, এটা কি সম্ভব? কেউ যদি তোমাদেরকে লাখ লাখ টাকা দেয়, লাখ টাকা কেন, 10,000 টাকা দেয় আর বলে বাবা মাকে ছোটো করতে হবে, পারবে? নিশ্চয়ই পারবে না। আর নিজের কি মাথায় কোনো ব্রেন নাই যে মা বাবাকে ছোটো করব? যে মানুষগুলো ছোটো থেকে অনেক স্ট্রাগল করে নিজেদেরকে বড় করে, তাদের নামে কীভাবে উল্টাপাল্টা কথা বলে বেড়াই বলো তো? এগুলো পার্সোনালি কেউ কারো উপরে নেবে না, আমি কারো কথা কিন্তু উল্লেখ করে বলছি না। আমি কিছু কিছু মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলেছি ওরকম, তারপরে কারো ভিডিও দেখি যে মা বাবাকে খুব ছোট করে, সেই জন্য আমার এই কথাগুলো বলা। আর যাই হোক, এই কথা বলতে বলতে অনেকটাই তো রান্নার হয়ে গেল। আর রান্নার কি বুঝতে পেরেছো, কি বুঝতে পারিনি আমি জানি না, কিন্তু ভিডিওটা যেভাবে করা আশা করি সব কিছুই বুঝতে পারবে, কারণ প্রত্যেকটা পরিমাণ বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো গাইজ, এর পরেরগুলো তোমরা দেখেই নাও কী করেছি না করেছি। আর আমি এই ক্যাপশানটা দিয়েছিলাম কারণ এই ক্যাপশান না দিলে তোমরা আমার কথাগুলো শুনতে নাই, তোমরা এরকম ক্যাপশান ভালোবাসো, সেই কারণ দিয়েছিলাম। কারণ জানি না তোমরা এই ধরনের ক্যাপশান কেমন করে ভালোবাসতে পারো। তো যাই হোক, আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে সরি। বিরিয়ানি রাইসটা যখন সেদ্ধ করি তখন সেটার মধ্যে আমি গোটা গরম মশলা দিই আর নুন দিয়ে সেদ্ধ করে রাখি। তো এটাও শুনে নিলে, সেই জন্য আমি এখানে কম দিয়েছি এলাচটা। আর তাছাড়া এলাচ আমার শেষ হয়ে গেছে, আরও 2-3টে দিতাম যদি থাকতো। এটাকে ভালো করে কষবো। যখন এই ঘিগুলো একদম উপরে উঠে আসবে, কথা বলে দাও আমাদের এলাচটা না খাবো। হ্যাঁ তাই, 10 টাকার এলাচ আমাদের 2 মাস চলে যায়, সেটা বলে। একটা এলাচ ভাগ করে 4-3 ছাড়াই। কিন্তু প্রতিদিন আমরা সিরিয়াসে মোটর থেকে অর্ডার দিয়ে খাই, খাবার না, রান্না করার জন্য। যখন ক্যাশ অন ডেলিভারি না থাকে, তাও মানে ক্যাশ না থাকে, তখন আমরা লেজি পেতে খাই। বলতে লজ্জা নাই, हमारे पास लेजी पे है सो हम बना रखे। লেজি পে হচ্ছে ক্রেডিট কার্ড, যেটা সবার কাছে থাকে না গাইস। তো বিরিয়ানি বাংলুকে দেখে নিলে, এই বিরিয়ানিটার নাম বিরিয়ানি বাংলু। বন্ধুরা, তারপরে মশলাটা কষে এসেছিলো, তো আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। আর এটার এই 1 চামচের মতো আমি কেওড়া জল দিয়ে দিয়েছি। আমার বাড়িতে ছিল জন্য দিয়েছি, নাও দিতাম না, তাও ওরকমই টেস্ট আসতো যদি নাও দিতে। তো এবার এটাকে ভালো করে কষাবো, কষাই 70%-এর মতো সেদ্ধ করে নেব। আর আলুটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে একটু আমি বিরিয়ানিটা একটু গ্রেভি করবো, বাবাই খেতে ভালোবাসে জন্য। আর গ্রেভিটা দেবো শুধু দুধ দিয়ে। তো চলো দেখতে থাকুন। এখানে আমার এটা 70% সেদ্ধ হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে, তেল তো না ঘি, যাই হোক। আর হচ্ছে কি বলতে চাইলাম ভুলে গেলাম, যাই হোক। তো এবার আমি দিয়ে দেবো গ্রেভি, কারণ আমি তো বললাম যে আমি একটু গ্রেভি বানাবো। তো গ্রেভির জন্য দিয়ে দিলাম দুধ দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর এই কালারটা কিন্তু একদম কাশ্মীরি লঙ্কার, আমরা শুকনো লঙ্কা খাই না, পুরো শুধু কাশ্মীরি লঙ্কাটা খাই এই কালারের জন্য। তো আর এই দিকে আমি রেখে দিয়েছি এটা ওই কেওড়া জল, গোলাপ জল দেওয়ার জন্য এখানে বেরেস্তা করে রেখেছি। আর এখানে এইটা ফুটে আসলে আমি দিয়ে দেবো একটু
নামানোর আগে ফ্রেশ ক্রিম। হেভি হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দিই ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ফ্রিজে রাখা ছিল যেন নিচের দিকে জমে গেছে, আর উপরের দিকে হালকা এরকম হয়ে গেছে। তো যাই হোক, এবার এটাকে নামিয়ে নেব আমি, আর এই হাঁড়িতে সাজাবো। তো চলো তোমাদেরকে সাজানোটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে গোটাটাকে মাখিয়ে নেব, উপর থেকে আরও ঘি দেবো। তাছাড়া তো মাংসটা আমি ঘি দিয়ে করেছি, তোমরা শুনতে পেলে। এটাকে পুরো মাখিয়ে নিতে হবে। তো এবার মাংসের আলুগুলো আগে দিয়ে দেবো মাঝখানে। আলুটা সবসময় মাঝখানেই আমি রাখি। মাংস মাঝখানে রাখলেও হবে, কোনো ব্যাপার না, এমন কোনো ব্যাপার না, কারণ বাড়ির রান্না অল্প জনের জন্য, তাই না গো? তো এবার এইভাবে সবগুলো এটার মধ্যে ট্রান্সফার করে নিই। এই যে দেখতে পাচ্ছ কতটা গ্রেভি, এই গ্রেভিটা অনেকটাই কমে যাবে। এবার দিয়ে দেবো রাইস। এখানে আমি এই কাপের 4 কাপ চাল নিয়েছিলাম। তো ওই কাপে 4 কাপ চাল নিয়েছিলাম, ওটা সারাদিন ভিজিয়ে রেখেছিলাম যেন, দেখো কতগুলো হয়েছে ভাত। এবার এই ভাত আমি লক্ষ্য, তো তোমরা দেখতে পেলে কি অঘটন ঘটে গেল। তো আমি আগেই দেওয়া শুরু করে দিয়েছিলাম। সিরিয়াসলি এখানে দেখে মনে হচ্ছে 1 কিলো চাল। ওই প্যাকেটটা দেখিয়ে দাও। এই চালটা নিয়েছি আজকে, নতুন একটা চাল নিয়েছি, অনেকগুলো হয়েছে ভাত। তো এগুলোকে ভালো করে এইভাবে করবে, আর চালটাকে অবশ্যই 70% সিদ্ধ করবে, তার বেশি কিন্তু করবে না। বাবু এখানে বিরিয়ানি হয়ে গেছে। তো ভাত রেখে দাও, এতটা করে রেখো না। হবে? হ্যাঁ ভাত। তো এই দুধের মধ্যে, মানে এটার মধ্যে দুধ আর গোলাপ জল, কেওড়া জল আর মিঠা তো 2 ফোঁটা দিয়েছি। আর কালার ইউজ করি না, কালার দিইনি, কালার আমার ছিল তাও দেবো না। আর এখানে বেরেস্তা করে রেখেছি, এবার বেরেস্তাটা দিয়ে দেবো। আর হাতে বানানো গরম মশলাটা শেষ হয়ে গেছে আমাদের মাংস টাংস খেয়ে, তো প্যাকেটের গরম মশলাটা দেব। তো এই যে গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিবে, তোমাদের এতটাই হবে, আমরা অত গরম মশলা পছন্দ করি না। না আরেকটু আছে। আর আমি ওপর দিয়ে একটু চিনি দেবো, আগে দিতে লাগে খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটা ঘরে নেই, তাই আমি 1 চামচ চিনি দিয়ে দেবো ওপর থেকে। তারাও এটা খয়া ক্ষীরের মতনই বড় বড় হয়েছে একটু। সত্যি তাই, বিচার দিয়ে মিষ্টি মিষ্টি পাবে না, পুরো ঝাল করেছি। তো এবার এই কোয়ালিটিটা বেশি ভালো দেখতে পাচ্ছ, কারণ আমারটা স্টোরেজ ফুল হয়ে গেছে, এটা বাবাইয়ের ফোন। তো এবার দিয়ে দিব ঘি, বাবাইয়ের ফেভারিট। ঘিটা মাঝখানে দেওয়ার সাথে সাথে সাইডেও দিতে হবে। আমি একটু দেখি, চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার। এখনই আবার ভাতটাও পড়ে যাচ্ছিল। আর এখানে দেখিয়ে দাও, সবগুলো ভাত করিনি আমি, মানে সবগুলো বিরিয়ানি চালের ভাতটা যে ছিল করিনি, এতগুলো রেখে দেবো, কালকে মাংস দিয়ে খাওয়া যাবে। এদিকে দেখো। তো এবার একটা কিচেন টাওয়ালটা ভিজিয়ে নেবে। এটা আমার কিচেন টাওয়ালটা নোংরা না, এগুলো হলুদ ভরেছে, এটা আমার রান্না করার হাত মোছার। নিয়ে এইভাবে দেবে, তাহলে স্টিমটা বেরোবে না, কিন্তু এটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে। তো চলো এবার বসিয়ে দেবো 5 মিনিট একদম জোরে গ্যাস দিয়ে, আর 15 মিনিট একদম লো ফ্লেমে রাখতে হবে। তো গাইস ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে, আরো আগে হয়ে গেছিল, কিন্তু খেতে একটু লেট করলাম। আর এদিকে করেছি, এদিকে দেখো রায়তা, শসা আর পেঁয়াজ দেওয়া, এদিকে স্যালাড। চলো দেখো এবার কেমন ঝুরঝুরে হয়েছে। দেখো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। পড়বে তো মাংস, বিরিয়ানি বাজিয়ে এই যে ওপরে রাইস গুলো এরকম আমি কিন্তু কালার দিয়েছিলাম, আপনারা দেখেছো কত সুন্দর কালার হয়েছে। আর এই যে নিচে এই যে গ্রেভি, এই গ্রেভিটা বাবাই খেতে অনেক ভালোবাসে, জন্য গ্রেভি করেছি। দাঁড়াও আলুটা বের করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। রায়তা দিই।
তো গাইস এই যে আলু দেখো, এই দেখো একদম ভেঙে গেল। তো চলো এবার আমরা খাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন?